পাটগ্রাম বাংলাদেশের ঐতিহাসিক একটি উপজেলা। বুড়িমারী স্থলবন্দরের ব্যস্ততা আর 3 বিঘা করিডোরের ঐতিহাসিক নীরবতা, এই দুয়ের মেলবন্ধনে পাটগ্রামের সফর যেন ইতিহাসের এক অনন্য গল্প শোনায়। তো চলুন আজ ঘুরে আসি উত্তরের সেই সীমানা থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন যে আমরা আজকে যাচ্ছি বুড়িমারিতে গিয়ে হচ্ছে আমরা ওখানে 3 বিঘা করিডোর, দেন হচ্ছে ওখানে একটা রাবার ড্যাম আছে, তারপরে স্থলবন্দর আছে, এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো এখন বাজে সকাল 6:30। আমরা এখন এখান থেকে যাবো আমাদের রংপুর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে বুড়িমারি কমিউটার নামের একটি ট্রেন আছে, যেটি সকাল 7টায় রংপুর থেকে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো ইতিমধ্যে বাজে 6:50, আমরা কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো দেখি এখন আমরা হচ্ছে টিকিট কাটবো কিনা। তো আমরা স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাদের যে টিকিট ছিল সেটি সংগ্রহ করি। টিকিট মূল্য পড়েছিল আমাদের জনপ্রতি 60 টাকা। এই 60 টাকার বিনিময়ে বুড়িমারি কমিউটার ট্রেনটি আমাদের বুড়িমারি পর্যন্ত নিয়ে যাবে। এখানে আপনারা যে স্টেশনটা দেখছেন সেটি হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। এটি প্রতিষ্ঠিত করা হয় 1878 সালে। সেই হিসাবে এই স্টেশনের বয়স হচ্ছে 147 বছর। আমার আসলে জানা নাই যে একটা 147 বছরের পুরনো বিভাগীয় রেলওয়ে স্টেশন কেমন হয়। তবে আমি এইটুকু বলতে পারি যে বাংলাদেশের আদার্স যে বিভাগীয় রেলওয়ে স্টেশনগুলো আছে সেগুলোর তুলনায় আমাদের রংপুর রেলওয়ে স্টেশনটা অনেক পিছাই আছে। তো এই অবহেলা সাগরে ডুবছিলাম, এর মাঝেই দেখি আমাদের যে ট্রেন আছে সেটি চলে এসেছে। যেহেতু যাত্রী অনেক, তো তাই আমরা দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের ট্রেনে উঠে পড়ি। ভিউয়ার্স, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি এবং ভাগ্য ভালো থাকার কারণে একটা সিটও পেয়েছি। তো জেনে রাখা ভালো, রংপুর থেকে বুড়িমারির দূরত্ব 120 কিলোমিটার এবং এই কমিউটার ট্রেনে রংপুর থেকে বুড়িমারি যেতে সময় লাগে আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা। তো চলেন আমরা হচ্ছে সামনের দিকে আগাই, আর আপনারা আমার ক্যামেরার মধ্যে উত্তরবঙ্গের সকালের যে সৌন্দর্য আছে সেটা হচ্ছে এনজয় করতে থাকেন। যাত্রা শুরুর 1 ঘন্টার মধ্যেই আমরা লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। তো এখন সময় বাজে 8:30, আর এখন আপনারা এই যে স্টেশনটি দেখছেন এটি কিন্তু লালমনিরহাট রেলওয়ে স্টেশন। তো এখন সময় 8:30, আর আমরা এখন লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আমরা সকাল থেকে আসলে কিছু খাই নাই, তো মেনলি নাস্তা করার জন্য এখানে নামলাম। তো যত দ্রুত সম্ভব নাস্তা করে আমরা এখন আবার ট্রেনে ব্যাক করব, কারণ এই ট্রেন এখানে বেশিক্ষণ হয়তো দাঁড়াবে না। লালমনিরহাট স্টেশনে মাত্র 15 মিনিট বিরতি দেওয়ার পরে ট্রেন কিন্তু আবার বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো চলেন আরেকবার উত্তরবঙ্গের ভিউ এনজয় করা যাক। দুই পাশের ভিউ এনজয় করতে করতে কখন যে পাটগ্রামে পৌঁছাই আমরা আসলে খেয়ালই করি নাই। তো যাই হোক, পাটগ্রামের পরবর্তী স্টেশনে কিন্তু হচ্ছে আপনাদের বুড়িমারি রেলওয়ে স্টেশন। এখন হচ্ছে 11:30 মতো বাজে। আমরা 7টায় উঠেছিলাম, আমাদের মোটামুটি 4.5 ঘন্টা সময় লেগেছে। আমরা এখন বুড়িমারিতে চলে এসেছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন বুড়িমারি রেলওয়ে স্টেশনে। তো আমরা এখন 0 পয়েন্টের দিকে যাব। তো এখান থেকে হচ্ছে 0 পয়েন্ট যাওয়ার যে অটো ভাড়া আছে সেটা হচ্ছে 10 টাকা। তো এই 10 টাকার বিনিময়ে তারা হচ্ছে আমাদেরকে 0 পয়েন্টের একদম কাছাকাছি পয়েন্টে নামাই দেবে। তো চলেন কথা না বাড়িয়ে হচ্ছে আমাদের যে আমরা গন্তব্য আছে সেই গন্তব্যের দিকে আমরা যাত্রা শুরু করি। বুড়িমারি স্টেশনে আসলে যতগুলো ট্রেন আছে সেই সকল ট্রেনের সময়সূচি এবং ভাড়া এই যে উপরে যে তালিকাগুলো আছে এই তালিকা 3টির মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। দেখা হচ্ছে 0 পয়েন্টে গিয়ে। এই যে আমরা এখন আসছি, যদিও এখানে ভিডিও করা নিষেধ। সামনে কিন্তু ইন্ডিয়া। আমরা এখন আছি বুড়িমারি স্থলবন্দরে। 1988 সালে নেপাল, ভারত এবং ভুটানের সাথে স্থলপথে বাণিজ্যের জন্য এইখানে বুড়িমারি 0 পয়েন্টের পাশে একটি শুল্ক স্টেশন চালু করা হয়। পরবর্তীতে বাণিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে 2002 সালে একে আনুষ্ঠানিকভাবে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং দীর্ঘ প্রস্তুতির পর 2010 সাল থেকে বুড়িমারি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তো এই বন্দর থেকেই আমাদের পাথর, কয়লা, পশুখাদ্য, সিমেন্ট সহ আদার্স যে পণ্যগুলো আছে এগুলো আমদানি করা হয় এবং ইলিশ, মেলামাইনের তৈরি পণ্য এবং ঔষধ ভারত সহ আদার্স দেশগুলোতে রপ্তানি করা হয়। আমরা এখন এখান থেকে ফিরে যাচ্ছি। এখন আমরা হচ্ছে ধরলা নদীতে যাব। আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে ধরলা নদীর পাড়।
এই নদীটি হিমালয়ের পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে ভারতের কোচবিহার এবং জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে এসে পাটগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি একটি পাথুরে নদী, যার জন্য এখান থেকে পাথর এবং বালু উত্তোলন করা হয়। তো আমরা এখন ধরলা নদী দেখা শেষ করলাম। এখন হচ্ছে আমরা দহবন্ধের দিকে যাব, আমাদের যেটা মেইনলি 3 বিঘা করিডোর ওইটার দিকে যাব। তো ভিউয়ার্স চলেন আমরা আগাই। এই যে ভিউয়ার্স, আমরা হচ্ছে এই মামার রোডতে ঘুরছি 11:30 থেকে 4:30 পর্যন্ত হচ্ছে আমাদের 650 টাকার বিনিময়ে ঘুরবেন। মামা আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রাশেদ ইসলাম। রাশেদ ইসলাম, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। 018-22-62-11-85। তাহলে দেখেন, এই যে মামা কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। তো এরপরে যদি কেউ বুড়িমারিতে আসেন এবং ঘোরার সমস্যা হয়, তাহলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। সবচাইতে কম খরচে এবং সবচাইতে বেশি জায়গা আপনার কিন্তু মামায় ঘুরে দেখাবে। তাহলে মামা চলেন আমরা আগাই। ধরলা নদী দেখা শেষে আমরা 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং যাত্রাপথের যে রাস্তাগুলো ছিল এগুলোতে হচ্ছে আমাদের যে উত্তরের যে জেলা লালমনিরহাট তার একটা ভাইব পাওয়া যাচ্ছিল। তো এরপরে দেখতে দেখতেই আমরা 3 বিঘা করিডোরের খুব কাছাকাছি চলে আসি এবং আমাদের যে অটোওয়ালা মামা ছিল উনি আমাদের বলছিলেন যে ভিডিও যাতে আমরা অফ করি, কারণ বাংলাদেশি এরিয়া থেকে ভিডিও করা যায় এবং ভারতের যে 3 বিঘা এরিয়া সেখান থেকে কিন্তু কোনো প্রকার ভিডিও করা যায় না। এই সেই বহুল প্রতীক্ষিত 3 বিঘা করিডোর, যা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত এবং এটি দহগ্রাম এবং আঙ্গরপোতা যে ছিটমহল আছে সেটিকে বাংলাদেশের ভূখণ্ডের সাথে কানেক্টেড করেছে। তো চলেন 3 বিঘা করিডোর সম্পর্কে সংক্ষেপে এর ইতিহাসটা জেনে আসি। তো এই চুক্তিটি মূলত 1974 সালে স্বাক্ষরিত হয়, যেটির নাম ছিল ইন্দিরা মুজিব চুক্তি এবং 1974 সালে স্বাক্ষরিত হলেও এই চুক্তির বাস্তবায়ন হয় 1992 সাল থেকে এবং 1992 সাল থেকে বাস্তবায়ন হওয়ার পরে এটি হচ্ছে দিনে কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা বা কখনো 3 ঘন্টা খোলা ছিল এবং 2011 সালে বাংলাদেশের মানুষদের সার্বিক অবস্থা বিবেচনা করে এটিকে 24 ঘন্টা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তখন থেকে এটি এখন পর্যন্ত 24 ঘন্টায় চালু থাকে। এই রাস্তাটি হচ্ছে 3 বিঘা করিডোর, যার আয়তন হচ্ছে 3 বিঘা। এটি ভারতে অবস্থিত। এই যে দেখেন, ভারতের যে এরিয়াগুলো আছে এগুলো হচ্ছে কাঁটাতার দিয়ে ঘেরা। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে কাঁটাতার দেওয়া অংশটা এটি হচ্ছে ভারতের এবং এর বাইরে যে ক্ষেতগুলো আছে, এই যে ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে বাংলাদেশের অংশ। তাছাড়া বলে রাখি যে এইখানে জাস্ট এই যে রাস্তাটা আছে এটাই কিন্তু শুধু বাঙালিদের ব্যবহার করার অনুমতি দেওয়া আছে এবং রাস্তার নিচে যদি আমরা 1 পাও ফেলি সেটারও কিন্তু আমাদের পারমিশন নাই। সো এই বিষয়ে সবাই সাবধান থাকবেন এখানে আসলে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি দহগ্রাম, যেটা হচ্ছে আমরা 3 বিঘা করিডোর পেরিয়ে আসলাম। আমরা আসলে ওইখানে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে ওইটা ভারতের জমি, তো ওইখানে আসলে ওইভাবে ওনারা ভিডিও করতে দেয় না। তো দেখা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে আমাদের আঙ্গরপোতা, আমাদের যে হচ্ছে বাংলাদেশের যে শেষ সীমানা এইদিকে, ওইখানে যাব। তো চলেন যাওয়া যায়। তো এখানে যে জমিটা দেখছেন এটা বাংলাদেশের জমি এবং এর পরবর্তী অংশই কিন্তু ভারত। দহগ্রামে পৌঁছানোর পরে আমরা এমন একটা জায়গায় যাই যেখানে আসলে রাস্তার পাশেই ছিল ভারত। তো আমরা দহগ্রাম যেতে যেতেই একটা জায়গায় এখানে থামলাম। এই জায়গাটায় হচ্ছে আমাদের এই যে এই রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রাস্তা। এই যে পাশে ছোট্ট একটা বাদাম ক্ষেত, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের এবং পাশে যে জমিটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান জমি। তো চলেন আপনাদের একটু কাছ থেকে দেখাই। দেখেন, এটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ পিলার, এটা ভারত বাংলাদেশ পিলার, যার এই যে এই পাশে এই জমিটুকু, এইটুকু হচ্ছে আমাদের বাংলাদেশি জমি। আর এই যে তার পাশ দিয়ে বয়ে গেছে হচ্ছে রাস্তা, বয়ে গেছে বলতে চলতেছে যে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা। এবং এই যে দেখেন, এইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান জমি। আমি কিন্তু এখন এই যে দেখেন, আমার 1 পা ইন্ডিয়ার মধ্যে আর 1 পা আছে হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান, এই যে এখানে দেখেন কিছু লোকজন আছে, এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান লোকজন। তো আমরা সামনের দিকে না যাই, কারণ বিএসএফের যে ব্যবহার, কখন গুলি করে দেয় না দেয় তার তো ঠিক নাই। তো দেখেন, এইটাই ছিল, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এই পাশে আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো এই যে আমাদের অটো এখন দাঁড়াইলো একটা জায়গায়, তো এটা হচ্ছে আমাদের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল দেখা শেষ করে আমরা আবার 3 বিঘা করিডোরে ব্যাক করি এবং এইখানে একটা হোটেল থেকে মাত্র 90 টাকায় দুপুরের খাবার শেষ করি এবং তারপরে হচ্ছে আমরা আবার 3 বিঘা করিডোরে একটু ঘুরে আমরা হচ্ছে আমাদের যে রাবার ড্যাম আছে সেই রাবার ড্যামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাত্রই হচ্ছে 3 বিঘা করিডোর থেকে ব্যাক করতেছি। এখন আমরা হচ্ছে একটা এখানে রাবার ড্যাম আছে, সেই রাবার ড্যামে যাবো এবং গোসল করার ট্রাই করব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন ধরলা নদীর ওপর যে হচ্ছে আমাদের রাবার ড্যাম আছে সেই রাবার ড্যামে চলে এসেছি। দেখেন, তো এইখানে দেখেন পানির যে স্রোত,
পানির অনেক স্রোত, যদিও নদীতে পানি নাই কিন্তু তারপরেও কিন্তু স্রোত অনেক। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে সেই যে ধরলা নদীর উপর যে একটা রাবার ড্যাম আছে, সেই রাবার ড্যাম। এটা হচ্ছে বুড়িমারির মধ্যে। তো চলেন আপনাদের আমি হচ্ছে কিছু শর্ট দেখাই। তো চলেন এই রাবার ড্যামটি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে আসি। 2013 সালে পাটগ্রাম উপজেলার বেঙ্কান্তা এলাকায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই রাবার ড্যামটি, যার মূল উদ্দেশ্য ছিল আশেপাশের 4 কিলোমিটার এলাকার জমিতে সেচ দেয়া এবং দুই পাশের মানুষের যোগাযোগ যাতে সহজ হয় তার জন্য একটা সেতুর ব্যবস্থা করা। কিন্তু বর্তমানে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এই রাবার ড্যামটি দিয়ে আসলে আগের মতো কাজ হচ্ছে না এবং এটি অব্যবস্থাপনায় পড়ে আছে। তো ভিউয়ার্স, আমরা এইমাত্র ধরলা নদীর যে রাবার ড্যাম আছে সেটি দেখা শেষ করলাম। তো এখন আমাদের নেক্সট যে গন্তব্য সেটা হচ্ছে মেনলি রংপুর। তো রংপুর যাওয়ার জন্য আমরা কি করব, আমাদের যে হচ্ছে স্টেশন আছে, এটা হচ্ছে আমরা পাটগ্রাম স্টেশন থেকে এখন করতোয়া এক্সপ্রেসে উঠব, যেটা সময় হচ্ছে 4:30। সেখান থেকে আমরা হচ্ছে কাকিনা বাজার যাব এবং ওইখান থেকে হচ্ছে আমরা আবার অটো যোগে রংপুরে চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন রাবার ড্যাম দেখা শেষে আমাদের হচ্ছে যে পাটগ্রাম রেল স্টেশন আছে এখানে চলে এসেছি এবং এখানে আসার পরে হচ্ছে আমরা একটি করে টিকিট নিয়েছি, যেটি হচ্ছে আমাদের কাকিনা বাজার পর্যন্ত এবং টিকিট মূল্য পড়েছে 75 টাকা। এবং এরপর কিন্তু আমরা এই কাকিনা বাজার থেকে হচ্ছে রংপুরে অটো বা হচ্ছে যে কোনো আদার্স ভেহিকেল আছে এগুলো যোগে হচ্ছে এখন আমরা রংপুর যাব। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম কাকিনাতে। এখন কাকিনা থেকে জাস্ট আমরা একটা অটো ধরে সুন্দর মতো রংপুর চলে যাব। তো আজকের ট্যুরটা এ পর্যন্তই ছিল। আজকের ভ্রমণে দেখলাম বুড়িমারি স্থলবন্দরের ব্যস্ততা, ইতিহাসে ঘেরা 3 বিঘা করিডোর আর নীরব সৌন্দর্যের ধরলা নদী। প্রতিটি জায়গা আমাদের দেশের এক একটা বাস্তব গল্প বলে, চোখে দেখা মনে রাখা। এভাবেই ছোট ছোট ভ্রমণগুলো বড় অভিজ্ঞতা হয়ে থাকে। তো আমাদের নেক্সট আসলে কোন গন্তব্যে যাওয়া উচিত তা জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পথে।